بالله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة فقد كفر من ترك الصلاة متعمدا فقد كفر وقال عليه الصلاة والسلام لا صلاة لمن لا دين له أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور मकबूल है शाहजहाँ काबिल तो बहुत है मकबूल है शाहजहाँ काबिल तो बहुत है आईना के मनंदे तू नहीं दिल तो बहुत है आईना के मनंदे तू नहीं दिल तू बहुत है الإمام الأولين والآخرين بحر صدقة رحمة للعالمين شدع جوداش رحمة للعالمين
मस्जिद ओ शुदा हमारो ए जमीन। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার কাবা ঘরের এক নিদর্শন মসজিদ ঘরের মধ্যে আল্লাহ তাআলা আসার বসার, কিছু কথা শুনবার, কিছু কথা বলবার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদের ভাগীদার, হকদার, শেষ জমানার আখিরি জমানার উম্মতের দরদি সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজদিবিন, সাকিয়ে কাউসার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদত, সৈয়দুল মখলুকত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবীর উপরে দরুদ পাঠ করা সফলতার চাবিকাঠি, সেই নবীর ব্যাপারে রজবের মিরাজ সংঘটিত যত ঘটনা, এই সমস্ত ঘটনাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম যে আয়াত, সেই আয়াতের প্রারম্ভে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী। গত শুক্রবারেও যেটা বলেছিলাম, সুবহানাল্লাযী শব্দের দ্বারা আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করা হয়। কিসের? পবিত্রতার। আর এই পবিত্রতার সাথে যার সম্পর্ক, সেও দুনিয়ায় পবিত্র। মানে হলো আল্লাহ তাআলার পবিত্রতার যে গুণ, এই গুণ যে ব্যক্তি অর্জন করবে, সেই ব্যক্তি এই দুনিয়ায় পবিত্র, আখিরাতেও কি পবিত্র। আর ওই ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্রতার স্বীকারোক্তি দেওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু ডিমান্ড করছে বা করবে, সব ডিমান্ডকে আল্লাহ তাআলা তার চাওয়ার চেয়ে বেশি দিয়ে পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার চাওয়ার একটা লিমিট আছে। কি আছে? লিমিট আছে। ঘোড়ার দৌড় আর মানুষের দৌড় কি সমান? মানুষের দৌড়ের লিমিট আর ঘোড়ার দৌড়ের লিমিট এক সমান না। সুতরাং মানুষের শক্তি, মানুষের চাহিদার একটা লিমিট আছে। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে খুশি যেই বান্দাদের উপরে, তাদেরকে বলবেন বান্দা চাও। বান্দা চাইবে, আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা বলবেন তোমার চাওয়া শেষ, আমার মতো করে চাও, আমি যেমনি দিব। আল্লাহর মতো করে কেউ চাইতে পারে? তো আল্লাহ তাআলা দিবেন আল্লাহর মতো করে। এজন্য দুনিয়ার মধ্যে কোনো কাজ যদি ছোট হয়, আর সেই ছোট কাজও যদি আল্লাহর দরবারে পছন্দ হয়, আল্লাহ দেওয়ার বেলায় আল্লাহর মতো করে দিবেন। কার মতো করে দিবেন? আল্লাহর মতো করে দিবেন। সুতরাং আল্লাহ তাআলা যে পবিত্র, এই পবিত্র আল্লাহ তাআলা, এইটা যারা বিশ্বাস করে, তারা আল্লাহ তাআলার সব হুকুমকে পবিত্র মনে কইরা নিজে গ্রহণ কইরা নেয়। নিজে গ্রহণ কইরা নেয়। রাসূল যখন মেরাজ করলেন, ঊর্ধ্বগমন করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, দিদার করলেন, কথোপকথন হলো, কনভারসেশন হলো,
এরপরে যখন এই নবী দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে সর্বপ্রথম এই মিরাজের ঘটনা যিনি বিশ্বাস করেছিলেন তার নাম আবু বকর। তার নাম কি? আবু বকর। এই আবু বকরের নামের লাস্টে যে সিদ্দিকে আকবর বলা হয়, কি বলা হয়? সিদ্দিকে আকবর। এই সিদ্দিক উপাধিটা সেখান থেকেই সূচনা। কোনখান থেকে? যেখানে রাসূলের মিরাজ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যমূলক প্রপাগান্ডা চালাইতেছিল ইয়াহুদি খ্রিস্টানরা, কাফেররা, তন্মধ্যে ওই মুহূর্তে ওই প্রেক্ষাপটে সব কিছুকে পিছনে ফেলে, সমস্ত সংশয়, সমস্ত প্রপাগান্ডাকে, সমস্ত কিছুকে পিছে ফেলে এক বাক্যে যিনি স্বীকার করে নিয়েছেন তিনি হলেন আবু বকর। এই স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে সিদ্দিক বলে উপাধি দিয়ে দিয়েছেন। বলেন আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। সিদ্দিক মানে কি? সত্যবাদী। কি? সত্যবাদী। সাদিকুন, সত্যবাদী। সুতরাং নবীও সত্যবাদী, আল্লাহও সত্যবাদী, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবীরাও সত্যবাদী। এজন্যই আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এই মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে আল্লাহর নবী রওনা কইরা বিভিন্ন রকমের জিনিস দেখছেন, বিভিন্ন রকমের জিনিস দেখছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বলেন আল্লাযী বারাকনা, আমি বরকত ঢেলে দিছি, হাওলাহু তার চতুর্পাশে, নবীর চতুর্পাশে বরকত দিয়া বেষ্টনী দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা তার নিদর্শন দেখাবেন। কি করবেন? নিদর্শন, আয়াত, নিদর্শন দেখাবেন আল্লাহ তাআলা। কি নিদর্শন? নাফরমানের অবস্থা কি, নেককারের অবস্থা কি, এগুলো আল্লাহ তাআলা দেখাবেন। আমি গত শুক্রবারে যে পর্যন্ত আলোচনা করেছিলাম সে পর্যন্ত যেখানে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করেছেন, রওনা করার পরে বোরাকে চললেন, বোরাকে চড়ার পরে যখন ভ্রমণ শুরু করলেন, ভ্রমণ করতে গিয়ে কয়েকটা পথে রাসূল থামছেন। এক পথে এক জায়গায় থামছেন যেখানে অসংখ্য অগণিত খেজুর গাছ বিশিষ্ট জায়গা। সেখানে রাসূলকে থামার নির্দেশ করলেন, রাসূল থামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে সেখান থেকে আবার তুরে সিনা, যেই জায়গার নাম, যেটার আরেক নাম হইল মাদায়েন, সেইখানে নামলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এখানে থামুন, 2 রাকাত নামাজ পড়ুন। ওখান থেকে আবার রওনা কইরা বাইতুল লাহামে যখন পুছলেন, যেই জায়গাটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান, সেইখানে নামলেন। নামার পরে সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, আবার সেখান থেকে রওনা করলেন। এভাবে পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পর্যন্ত চলে গেছেন। এর মাঝখানে যে বিষয়গুলো, এগুলো মানুষের জন্য, মানুষের শিক্ষার জন্য। রাসূলকে দেখানোর উদ্দেশ্য হলো
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে মানুষের কাছে পেশ করবেন, আর মানুষ সেই বিষয়গুলোকে সত্য মনে করে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে রওনা করে বোরাক মারফত বাইতুল হারাম থেকে পথ অতিক্রম করে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার মহাশূন্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে চলে গেছেন। ফেরেশতা এবং সৃষ্টি কায়নাতের যে শেষ সীমানা, ফেরেশতাদের জ্ঞান এবং সৃষ্টির যত জ্ঞান আছে, মানুষের যত জ্ঞান আছে, সমস্ত সৃষ্টিকুলের যত জ্ঞান এবং সীমারেখা যে পর্যন্ত, সেই সীমারেখার নাম হলো সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে হলো শেষ অবস্থান, প্রান্তস্থিত অবস্থা। সিদরা শব্দের অর্থ হলো বৃক্ষ। কি বৃক্ষ? বড়ই গাছ বৃক্ষ। বড়ই গাছের নাম শুনছেন কি শোনেন নাই? তো বড়ই বৃক্ষ, সেটার নাম হলো সিদরা। সিদরাতুল মুনতাহা হলো প্রান্তস্থিত বড়ই বৃক্ষ দ্বারা চূড়ান্ত সীমানা, যার ওই পারে অতিক্রম করার মতো আর কারো ক্ষমতা নাই, একমাত্র মুহাম্মদ ব্যতীত। যিনি একমাত্র অতিক্রম করেছিলেন সেই জায়গা, তিনি হলেন আপনার আমার মহব্বত রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর এক এক স্থান অতিক্রম করার পর এমন কিছু ঘটনা যেগুলো কবরের সাথে সম্পৃক্ত, আলমে বরজখের সাথে সম্পৃক্ত, এর মধ্যে একটা ঘটনা এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছিলেন, চলতে চলতে এমন একটা জায়গায় উপস্থিত হলেন যেখানে এক বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার ওই মাথা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর নবী, চলুন, চলতে থাকুন, কারো ডাকে সাড়া দেওয়া যাবে না। রাসূল চলতে থাকলেন, চলতে চলতে আর একটি জায়গা যখন অতিক্রম করতেছিলেন, অতিক্রম করা অবস্থায় এক বৃদ্ধ রাস্তার অদূর থেকে ডাকতেছিলেন। সেখানেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আগাইতে থাকেন, চলতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল ভাই, ওই বৃদ্ধাকে আর এই বৃদ্ধকে? বলে, ওই বৃদ্ধা হলো সেই যিনি দুনিয়ার সুরতে রূপসী ছিল। কিসের সুরতে? দুনিয়ার সুরতে। দুনিয়ার বর্তমান অবস্থা কি? এক যুবতী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করে, যখন দুনিয়ার জমিনে মেয়ে সন্তান জন্ম হয়, সেই সন্তানটা দিন দিন কিন্তু সুন্দর হয়। যখন বয়স হইতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে সব সৌন্দর্য মেলান হইতে থাকে। ঠিক না? 40 বছর হওয়ার আগ পর্যন্ত মানুষের সার্টিফিকেটের দাম থাকে কি থাকে না?
40 বছর হওয়ার পর সার্টিফিকেটের দাম নাই। 50 বছর হলে 50 বছরের পরে সৌন্দর্যের আর দাম নাই। কিসের দাম নাই? সৌন্দর্যের দাম নাই। এরকম বয়স যখন বাড়তে থাকে তখন সমাজে, পরিবারে এই ব্যক্তির মূল্যায়ন সবচেয়ে কমতে থাকে। থাকে কি থাকে না? ঠিক এই পৃথিবীও এমন একটা পর্যায়ে চলে এসেছে যখন পৃথিবীর সময় শেষের দিকে। কোন দিকে? শেষের দিকে। কিন্তু শেষের দিকেও হলেও দুনিয়া মানুষকে ধোঁকা দেয়। কি দেয়? আর দুনিয়া লাইবু ওয়ালা, দুনিয়া খেলা কৌতুক ধোঁকা ছাড়া আর কিছুই না। মাতাউল গুরুর, দুনিয়া হইল ধোঁকার সামগ্রী মাত্র। এই দুনিয়া এক সুন্দরী রূপসীর চেহারা ধারণ করে বসে আছে, মূলত ওর ভিতরে কিছু নাই। মূলত ওর ভিতরে কি নেই? কিছুই নেই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই বৃদ্ধা হলো দুনিয়া। এই বৃদ্ধার রূপসী চেহারা দেখে অনেক মানুষ তার বর্তমান অবস্থায়, তার প্রেমে পড়িয়া ভবিষ্যৎ ভুলে গিয়েছে, নিজের অনেক কিছু হারায় ফেলছে। ভবিষ্যতের কথা বান্দা ভুলে যায়। আজকে তো এই দুনিয়া বৃদ্ধ অবস্থায় চলে আসছে, কিন্তু এখনো মানুষ তার ধোঁকার কাছে পরাভূত হয়ে যায়। এখনো মানুষ তার ধোঁকার কাছে পরাভূত হয়ে যায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতরা সবাই দুনিয়াদার হয়ে যাইত। যেহেতু আপনি সাড়া দেন নাই, সেহেতু আপনার উম্মতরা পরিপূর্ণ দুনিয়াদার কেউ হবে না। এই দুনিয়ার মধ্যে সবাই কি দুনিয়াদার? কথা বলেন। সবাই যদি দুনিয়াদার হইতো, আল্লাহওয়ালা না থাকতো, তাহলে দুনিয়া থাকতো না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো একটা লোকও যদি দুনিয়ার মধ্যে থাকে তো দুনিয়া ধ্বংস হবে না। দুনিয়া কি হবে না? ধ্বংস হবে না। এজন্য এখনো আল্লাহ বলার মতো লোক দুনিয়া আছে না নাই? দ্বিতীয় নম্বর বৃদ্ধ, তার পরিচয় বলেন। দ্বিতীয় নম্বর বৃদ্ধ হলো শয়তান। দ্বিতীয় নম্বর বৃদ্ধকে শয়তান, যিনি মানুষকে ধোঁকা দেয়। তার ডাকেও রাসূল সাড়া দেন নাই। রাসূল রে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ডাকেও সাড়া দেন নাই, খুবই ভালো করেছেন। যদি সাড়া দিতেন তবে শয়তানের ধোঁকায় মানুষ পড়ে যাইতো বেশিরভাগ। এজন্য আল্লাহর রাসূল আমাদের জন্য উপকার করছেন। কি করছেন? আল্লাহ তাআলা রাসূলের মাকাম তো বাড়াইছেনই, আরো বাড়ায় দেন। সকলে বলি আমিন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে অতিক্রম করে যখন যাইতেছিলেন, যেতে যেতে কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হলো, যারা রাসূলকে সালাম দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাশিরু। এরকম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এরা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনাকে সালাম দিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে রওনা করে সামনের দিকে আগাইলেন। আগাইতে আগাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি
যার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে, মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে, চূর্ণ বিচূর্ণ করার পরে আবার যেভাবে মাথা পুনরায় ছিল সেভাবে হইয়া যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল ভাই, এর পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর পরিচয় হলো যারা ফরজ নামাজ পড়ে না। কি নামাজ? ফরজ নামাজ পড়ে না। তো ফরজ নামাজ তরক করনেওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি? মূলত এই মেরাজ সংগঠিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই উপঢৌকন দেওয়া হয়েছে সেই উপঢৌকনের নাম কি? সালাত। নাম কি? সালাত। এই নামাজ নিয়েই আল্লাহর রাসূল এখানে আসছেন। মেরাজের যে ঘটনা আমি যদি আলোচনা করি সত্যিকার অর্থে কয়েক মাসও শেষ হইব না। কথা বুঝতে পারছেন? কত কিছু যে দেখছেন রাসূল, তাহলে আপনারা আমি কি বুঝাবো? বুঝাইতে চাইতেছি যে নামাজ পড়তে হইব। কি পড়তে হইব? নামাজ পড়তে হইব। আরে মেরাজের ঘটনা তো আপনি পড়বেন। আপনি কি করবেন? পড়বেন। কিতাব খুইলা পড়বেন। নবীজি যে মেরাজ করলেন, মেরাজের আদ্যপান্ত কি, এ টু জেড কি আছে মেরাজের মধ্যে, এটা আপনাকে শিখতে হবে। কারণ আপনি নবীজির উম্মত বলে দাবি করেন। কি বলে দাবি করেন? উম্মত বলে দাবি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হয়। রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এদের অবস্থা এমন কেন? বলে, এদের অবস্থা এরকম হওয়ার কারণ হলো তারা নামাজ পড়তো না। নামাজ হাদিসের মধ্যে আছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, তার ব্যাপারে হাদিসের এই ব্যাখ্যা অনুসারে ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ইমাম হানাফি এদের পক্ষ থেকে যেই রায়, ইমাম হাম্বলির রায় হলো একে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। ইমাম হাম্বলির নিকট উক্ত ব্যক্তির রায় হলো সে কাফের। উক্ত ব্যক্তির রায় কি? সে কাফের। ইমাম শাফি এবং ইমাম মালিকের নিকট অনুরূপ ব্যক্তির শাস্তি হইল তাহাকে হত্যা করিতে হইবে। অনেকে তো আছে হানাফি মাযহাব মানবার চায় না, অন্যান্য মাযহাবের কিছু মানে কিছু মানে না। তাহলে মানলে যে কোনো একটা মানতে হইব। তাহলে রায় হলো ইমাম শাফি এবং মালিকির রায় হলো যে তাদেরকে হত্যা করতে হবে। হাম্বলি মাযহাবের রায় হলো সে কাফের। তাহলে যে নামাজ পড়ে না সে কি? কাফের। ইমাম শাফি মালিকির রায় হলো তাদেরকে হত্যা করতে হবে। কিন্তু ইমাম আবু হানিফার মতামত হলো তাকে কাফের বলা যাবে না। তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। তবে তাকে গ্রেফতার করে জেলবদ্ধ করে জেলখানায় ঢুকিয়ে তাকে শাস্তি দিতে হবে। কি দিতে হবে? শাস্তি দিতে হবে। যদি এই স্বীকারোক্তি দেয় যে আমি নামাজ পড়বো আর নামাজ ছাড়বো না, তাইলে তারে মুক্তি। তাইলে তারে কি? মুক্তি। একথা বলার পর আবার যদি নামাজ পড়া বন্ধ করে দেয় তাহলে কি হবে? আবার তাকে পাকড়াও করো, শাস্তি দাও নামাজের জন্য। হাদিসের মধ্যে আসছে যখন বাচ্চা
7 বছর হয়, কয় বছর হয়? তখন তাদেরকে নামাজের জন্য তাগিদ দেও। কি দেও? 10 বছর হইলে নামাজ না পড়লে প্রহার করো। 10 বছর পরে নামাজ না পড়লে তারে ছিন্ন করে দেও। তুমি আল্লাহর শরীয়ত মানো না। এই শরীয়ত না মানলে লোক তো সমাজে বহুত আছে। এমন স্ত্রীও আছে যে শরীয়ত মানে না, এই স্ত্রী লইয়াও খায়, আছে না নেই? আছে। এমন পুরুষও তো আছে যে শরীয়ত মানে না, ওই স্ত্রী ওই স্বামীর লগে খায়, আছে না নেই? আছে। শরীয়ত তো মানে না, শরীয়ত তো মানে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আমিন। এখন কথা হলো, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার ব্যাপারে রায় তো শুনলেন। কি শুনছেন? রায় শুনছেন। হাম্বলি মাযহাবে বলা হয় সে কাফের, মালিকি শাফি মাযহাবে বলা হয় তাকে হত্যা করা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা যার অনুসরণ করি তিনি বলেন তাকে কাফের বলা যাবে না, তবে তাকে শাস্তি দিতে হবে। শাস্তির এক পর্যায়ে যদি বলে যে আমি নামাজ ছাড়বো না, নামাজ পড়বো, তাহলে তাকে মুক্ত করে দিতে হবে। হাদিসের মধ্যে আসতেছে যে ব্যক্তি নামাজ কাজা করলো, পরে কিন্তু কাজা করলো, পরে কিন্তু কাজা করলো, মান তারাকা সালাতা হাত্তা মাদা ওয়াক্তুহা, যে ব্যক্তি নামাজ তরক করলো যখন তার অক্ত সরে গেল, অক্ত অতিবাহিত হয়ে গেল, সুম্মা কদা, অতঃপর সে অন্য অক্তে গিয়া নামাজ পড়ল। মনে করেন ফজরের নামাজের টাইম হইল 6টা 40, 43 পর্যন্ত বা 45 পর্যন্ত। 6টা কত? 45। আপনি 6টা 45-এর মধ্যে আর ফজরের নামাজ পড়লেন না। হাত্তা মাদা ওয়াক্তুহা, যখন তার ওয়াক্ত ফৌদ হয়ে গেল বা অতিক্রম করলো অন্য ওয়াক্তে, সুম্মা কদা, অতঃপর সে আদায় করলো অন্য সময় গিয়া। রাসূল বলেন উযযিবা ফিন্নার হুকবান, উযযিবা ফিন্নার হুকবান, তাকে জাহান্নামের মধ্যে 1 হুকবা পড়তে হবে। কয় হুকবা? 1 হুকবা। এই 1 হুকবা মানে কি? এখানে লিখছে আল হুকবু সামানুনা সানা, 80 বছর। কত বছর? 80 বছর। 80 বছরে 1 হুকবা। 1 হুকবা 80 বছর, তাহলে 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর। একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। আর 365 দিনে কত ঘন্টা? 8760 ঘন্টা যত সম্ভব, এরকমই হবে। 8760 ঘন্টা। এখানে বলা হয়েছে ওয়াসসানাতু সালাসু মিয়াতিন ওয়া সিত্তুনা ইয়াওমান, তাহলে 360 দিনে 1 বছর হয়। আর কিয়ামতের দিন, কিয়ামতের একদিন হইবে দুনিয়ার 1000 বছরের সমান। মিয়াতি ওয়া সিত্তুনা ইয়াওমান কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা, কানা মিকদারুহু আলফা সানা, কিয়ামতের একদিন হবে দুনিয়ার 1000 দিনের সমান। দুনিয়ার 1000 দিনের সমান মানে 1000 দিন মিললে হবে কিয়ামতের একদিন। আর ওই একদিনের হিসাবেই আপনাকে জাহান্নামে পোড়া লাগবে 80 বছর। কত বছর? 80 বছর। নামাজ কি ছাড়বেন না ধরবেন? কথা কন। হুজুরে মিথ্যা কথা কয় না, হুজুরে মিথ্যা কথা কয়, এই কথা কইলে আপনার ইমানটা সাত করিয়া কেটে যাইব, কিন্তু কোনো সন্দেহ নেই। এই জন্য দেখে কইতেছি, দেন না মুখস্থ কইলে কইবে হুজুরে তো বানাইছে না, এই কয়। ঠিক আছে নি? এজন্য নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন।
এই হিসাবে 80 হোকবার হিসাব আসে 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর। তো নামাজ, এই নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করছেন। রাসূল যখন অসুস্থ, রাসূল যখন কি অসুস্থ অবস্থায় ইমামতি করতেছেন আবু বকর। কে? আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফালাইতেছেন, কান্না করতেছেন, সালাত সালাত বলতেছেন। এই নামাজের জন্য সাহাবীদের রক্ত দিছেন, সাহাবীদের সম্পদ ব্যয় করছেন। সাহাবীরা জীবনে আরাম করার সুযোগ পায় নাই। কি পায় নাই? আরাম করার সুযোগ পায় নাই। আরাম করবেন কোথায়? কবরে, জান্নাতে। সুতরাং ভাইয়া দোস্ত বুজুর্গ, শাবান মাস চলে আসছে, কয়েকদিন গত হয়ে গেছে। সুতরাং আমাদের এই শাবান মাস, সামনে রমজান মাস, এই রমজান মাস আমাদেরকে উদযাপন করতে হবে খুব সম্মানের সহিত। করবো তো ইনশাআল্লাহ? যত রকমের সমস্যা থাক, মারা গেলে যাব, কিন্তু রোজা অবস্থায় মারা যাব। দরকার হয় রোজা অবস্থায় মারা যাব, যদি অসুস্থ থাকি আর যাই থাকি না কেন, চেষ্টা করতে হইবে। যথেষ্ট পরিমাণ চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন, আমিন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গেলেন, গিয়া দেখতেছেন কিছু মানুষ তার গুপ্ত অঙ্গ শুধুমাত্র ঢাকা, লেংটি পরার মতো, আর পুরা শরীরের মধ্যে কোথাও কাপড় নেই। জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এদের অবস্থা এরকম কেন? বলে, এরা দুনিয়ার মধ্যে যাকাত দেয় নাই। কি দেয় নাই? যাকাত দেয় নাই। এরকম অসংখ্য নাফরমানদের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার যত হুকুম আছে সমস্ত হুকুমকে পারফর্ম করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।